তওবা করলে 4টা পুরস্কার দিবে। কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? খাঁটি দিলে তওবা করলে 4টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো আপনাকে হাবিবুল্লাহ বানায় দিবে। হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মাঝে পার্থক্য কি? বলে খলিলুল্লাহ হলো আল্লাহকে ভালোবাসে, তিনি আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মাঝে পার্থক্য বুঝছেন তো? দোনোটা অর্থই কিন্তু এক, কিন্তু পার্থক্য ব্যাখ্যার দিক দিয়ে দেখা যায় হাবিবুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসে, যারা খাঁটি দিলে তওবা করবে আল্লাহ তাকে হাবিবুল্লাহ বানায় দিবে। 2 নম্বর পুরস্কার, তার গুনাহগুলো এমন ভাবে মুছে পরিষ্কার করে দিবে, সে যে গুনাহ করেছে সে নিজেও জানবে না। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর পুরস্কার, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। 4 নম্বর পুরস্কার, সে জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নেবেন। তওবা করলে কয়টা পুরস্কার? 4টা। কয়টা? 1 নম্বর হলো হাবিবুল্লাহ বানায় দিবে। মুখস্থ করেন, 1 নম্বর কি? হাবিবুল্লাহ বানায় দিবে। 2 নম্বর হলো তার গুনাহগুলো এমন ভাবে মোচন করে দিবে, সে গুনাহ করেছে নিজেই জানবে না। 3 নম্বর হলো শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। 4 নম্বর হলো যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যাবে, সন্তানগুলো পাশে বসে থাকবে, আজরাইল তার সামনে বরাবর চোখ নিয়ে দাঁড়িয়ে যাবে জান কবজ করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার সামনে জান্নাত তুলে ধরবে। ও ফেরেশতারা, জান্নাতের 8টা দরজা খুলে দাও, আমার বান্দা তওবা করেছে, আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি। এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করে, সে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলে। এইবার এই জন্য তওবা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, এখনই তওবা করব, একটু দিল দিয়া কথাগুলো বুঝবেন। ও যুবক, গুনাহ করেন ছদে, অন্যায় করেন ছদ, অপরাধ করেন ছদ, এমন অন্যায় করন সৎ তোর মা জানে না, তোর বাবা জানে না, তুই যেই গুনাহ করছ তোর বিবিও জানে না। তোর বিবি যদি জানতো কোনোদিন স্বামী বলে ডাক দিত না। ঠিক কিনা? কত গুনাহ করছেন, কত অন্যায় করেছেন, কত অপরাধ করেছেন। যদি আমার গুনার কথা আমার সমাজ জানতো, আমাকে কখনো সাপোর্ট করতো না, সমাজ থেকে বের করে দিত। তিনি তো সাত্তারুল উয়ুব, আমার আপনার গুনাহটা গোপন রেখেছে, সমাজে ভেদ করে দিলে, প্রকাশ করে দিলে আমরা লজ্জায় মাথাটা উঁচু করে দাঁড়াইতে পারতাম না। ঠিক কি না? সবার আগে ধরা খাইতো নেতারা। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে কোন ঠিক না ভাই? ঠিক। তো ঠিক তো আসতে কইলেন, এরা সব চোর। কি বলেন আপনারা? চুরি কইরা সব শেষ করে লাইছি।